তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কোন কোন টপিক কোন কোন দাগ নাম্বারে নির্ণয় করতে বলে। তো আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিব, দেখিয়ে দিয়েই সমাধান করানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সমাধানটা দেখবা আসলে তোমাদের আমি টপিক অনুযায়ী ধারাবাহিকভাবে টাইপ ভিত্তিক যে তোমাদেরকে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা জাস্ট দেখো যে মুনাফা তোমাদের আয় বের করতে বলা হচ্ছে কোন কোন দাগ নাম্বারে, 4, 5, 18 এবং 3 নাম্বার। আশা করি এই 4টে অঙ্ক শিখলে তো তুমি কি বুঝতে পারবে যে মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়, কোন কায়দায় তুমি মুনাফা নির্ণয় করবে। তুমি বুঝতে পারবে তো যে ধরো একটা জায়গা তুমি চেনো না, একটা জায়গা তুমি চেনো না, খুলনা ধরো তুমি চেনো না, তুমি যদি খুলনায় পড়বো 3 দিন যাও, তুমি তো সব মুখস্থ যাবে তোমার রাস্তায়, যাবে না? তো এরকম যে মুনাফা নির্ণয় করতে বলা হচ্ছে 3টা, এর ভিতরে একটু প্রকারভেদ থাকতে পারে, যেমন যাই হোক ওটা বলবো না। যেমন 3টা থেকে 4টা অঙ্ক যদি তুমি শেখো যে কিভাবে মুনাফা নির্ণয় করতে হবে এই টাইপের ভিতরে, এই নিয়মের ভিতরে, তো আশা করি তোমাদের এই সমস্যা মনে হয় থাকবে না। আমি মনে করি যে তোমাদের এই সমস্যা মনে হয় থাকবে না। তোমাদের এটা অনুশীলনী দেখাচ্ছি আমি, জাস্ট মানে অনুশীলনীর ভেতরে কোন কোন টাইপ আছে। তাছাড়া আমি আরো তোমাদেরকে পরবর্তীতে আমি এটা দেখাবো যে আগে অনুশীলনী তো করাই নাকি, অনুশীলনীর যে টাইপ ভিত্তিক আছে, আয় নির্ণয় করা, পি নির্ণয় করা, এন নির্ণয় করা, আর নির্ণয় করা। এবার এই যে এইগুলো আছে, এগুলো আছে মিশ্রণ। এগুলো কি মিশ্রণ, মানে এই 4টা মিলে এই 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 4টা তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? আর যদি কোনোটা মুনাফা সহ আসল মানে এ নির্ণয় করতে বলে, কোনোটা যদি এ নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব, আর লাভ ক্ষতির যে বিষয়টা সেটা হচ্ছে 1, 2, 3 এটা বুঝলেই হচ্ছে, এটা বুঝলেই হচ্ছে। তো দেখি আমরা প্রথমেই আমরা সমাধান করার চেষ্টা করি। এই যে আয়, এই যে আয় নির্ণয় করার যে 4, 5, 18 আর উদাহরণ নাম্বার 3, এটা হলো মুনাফা। তো আমরা এইটা একটু নির্ণয় করার চেষ্টা করি যে মুনাফা আসলে কিভাবে নির্ণয় করে। তো চলো দেখি আমরা মুনাফা কিভাবে নির্ণয় করে।